আদেশ দেওয়ার বিধান আছে। তো আমরা হাওরের ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশের খসড়াটা প্রস্তুত করছি এবং আশা করি এটা চূড়ান্ত করে দেবো। দেখেন, হাওরের বাস্তবতাটা এমন, মানুষ যদি না দেখে সে ওটাকে তো উপলব্ধি করতে পারবে না। কাজে মানুষ দেখুক, কিন্তু একটা তো সীমা থাকতে হবে। একই মানুষ প্রতিবার যাবে, অন্য মানুষেরা যাবে না। তাহলে হাওরের ট্যুরিজমের ক্যাপাসিটি কত, কয়টা হাউস বোট আপনি এলাও করতে পারেন, হাউস বোট কোথায় যাবে কোথায় যাবে না। ধরেন সব কিছুই সরকার করে না এটা বুঝলাম। ধরেন সরকার করে দিল, কিন্তু ট্যুরিস্ট যদি হাওরে যাওয়ার সময় ওই যে আওয়াজ সৃষ্টি করে গান বাজানোর যন্ত্রটাকে লাউড স্পিকার নিয়ে যায়, এখন সরকারের পক্ষে কি 20,000, 50,000, 30,000 মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাটা দেওয়া সম্ভব হবে? ফলে এবার যে সুরক্ষা আদেশটা আমরা করছি, পানি আইনের অধীনে এই পর্যন্ত কোনো কাজ হয়নি, কোনো মিটিংও হয়নি। 2013 সালের আইন, এটা 2025 সাল, কোনো মিটিংও আমরা এখনো করা হয়নি। সেটাও করার উদ্যোগ নিচ্ছি। সুরক্ষা আদেশ আমরা একটা ড্রাফট করছি, যেখানে আসলে আমরা এই কথাগুলো বলে দেব যে ট্যুরিস্ট কি করতে পারবে এবং কি করতে পারবে না। বলে তো দিলাম, তারপরে কি হবে? যখন আমরা সেন্ট মার্টিন দ্বীপে ট্যুরিজম নিয়ন্ত্রণের কথা বললাম, সেখানে দেখা গেল যে জাহাজে উঠবার সময় ওই ক্যাসেট প্লেয়ারগুলো নিয়ে যায়, লাউড স্পিকারগুলো নিয়ে যায়, পুরোটা জাহাজ ওই লাউড স্পিকারে যায়। সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে জোরে শব্দ করে বারবিকিউ পার্টি করে। এখন এগুলোর ক্ষেত্রে কিন্তু পর্যটকদেরকেও একটু সতর্ক হতে হবে। এটা প্রকৃতিকে দেখবার জন্য ট্যুরিজম, এখানে তো গান শুনবার জন্য, পার্টি করার জন্য, বারবিকিউ করার জন্য এই ট্যুরিজম না। আপনাকে প্রকৃতিকে, নিসর্গকে আপনাকে ওখানে উপভোগ করতে হবে, উপলব্ধি করতে হবে। ফলে ট্যুরিজম নিয়ন্ত্রণের ব্যাপারে ট্যুর অপারেটরদের সাথে উনি গিয়ে কথা বলে এসেছেন। আমাদেরকে হয়তো আরও কিছু কথা বলতে হবে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে আমরা এটাকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারবো। এবং নিয়ন্ত্রণের জন্য আসলে যেটা করতে হবে সেটা হলো, আসলে কিন্তু এটা নিয়ন্ত্রণ না, আসলে এটাই হচ্ছে ইকো ট্যুরিজমের প্রসার। এখন যে ট্যুরিজমটা চলছে, এটা তো ইকো ট্যুরিজম আপনি কোনোভাবেই বলতে পারতেছেন না। আপনি যাচ্ছেন হাওরে, কিন্তু ক্যাসেট প্লেয়ার বাজিয়ে হাউস বোটের উপরে উঠে আপনি জোরে জোরে মিউজিকের সাথে আপনার কর্মকাণ্ড করছে, এটা কিন্তু আমরা কোনোভাবেই ইকো ট্যুরিজম বলতে পারছি না। তো আমাদেরকে একটা মেকানিজম বা একটা কর্মপদ্ধতি বের করতে হবে, যেটার মাধ্যমে যেই পয়েন্ট থেকে হাওরে হাউস বোটে ওরা আমাদের ট্যুরিস্টরা ওঠে, সেখান থেকেই আমরা আসলে হাউস বোটগুলোর উপরে একটা নিয়ন্ত্রণ আনতে পারি। সেখানেই আমাদের মনিটরিংটা বাড়াতে হবে। সেখানে জেলা প্রশাসনেরও লোক থাকবে, সেখানে আমাদের হাওর বোর্ডেরও লোক থাকবে।